আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা কথা নিয়ে আসলাম, ভিডিও নিয়ে আসলাম যে বর্তমানে যেটা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হলো যে বাংলাদেশে যে ফ্যামিলি কার্ডের একটা মৌসুম চলতেছে, মানে একটা সিজন চলতেছে। হয়তো আমরা প্রবাসী যারা আছি আমরা সবাই যদি দেশে যাই, হয়তো বা এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা চলতে পারবো, প্রবাসে আর থাকা জরুরি হবে না, প্রয়োজন হবে না মনে হইতেছে। কারণ ফ্যামিলি কার্ড দিয়ে নাকি বলে মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি সোয়াবিন তেল, 1 কেজি লবণ কেনা যাইব ফ্যামিলি কার্ড দিয়ে। তো এতেই তো মনে করেন আমাদের চলে যাইব, আমরা তার প্রবাসে থাকি কি লাভ হইব, প্রবাসে থাকা লাগবে না। এই দেখেন আমার এখানে আলু পেঁয়াজ আছে অবশ্যই, তো চাউলও আছে, এই যে চাউলের বস্তাও আছে। তো এইগুলো আর মনে করেন ফ্যামিলি কার্ড থাকলে আর আমাদের ব্যক্তিগত টাকাতে কিনতে হবে না, ওটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসে যাইব। এই যে মিথ্যা বানোয়াট, এই যে একটা নাটক রাজনীতির মাঠে নিয়ে আসছেন, এতে তাদের জন্য ভালো হবে না, ভালো লক্ষণ দেখতেছি না আমরা সাধারণ মানুষ হিসাবে। কারণ ইতিমধ্যেই এই কার্ড নিয়েই কিন্তু আবার বিজনেস শুরু হয়ে গেছে। কার্ডের নামে টাকা আবার নেওয়া দিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, মিথ্যা বানোয়াট গল্প বানানোর জন্য, যে এই কার্ডে টাকা আসবো এই জন্য কার্ড বানানোর জন্য খরচা তারা এখনই নেওয়া দিচ্ছে। রাজনীতিবিদের নেতাদের যে চিন্তা চেতনা, এটা হলে কারণ এই যে টোকাই টোকাই দিয়ে টোকাই কর্মী যেগুলা, ফকিন্নি যেগুলা, সামসা, এগুলো আর পকেট খরচা দেবে করতে। এই যে রাজনীতিবিদের তো কামাই রোজগার নাই, তো এখন মনে হয় এই ফ্যামিলি কার্ডের নামে সাধারণ মানুষের কাছ থেকে এইগুলো দেখাইয়া বিভিন্ন রকমের টাকা পয়সা এইভাবে সেভাবে ধুরন্ধরি করে চুরি চামারি সাদাবাজি করে নিতে পারে। তাহলে কি নেতাকর্মী এভাবে চলতেও পারবো, আর ওই নেতার টাকা পয়সাও দিতে হবে না, কারণ নেতার তো কামাই নেই, দেবে থেকে। তাহলে এই নেতা একটা যে সরকার ঘুরেই দিছে, এই সরকার ঘুরাও আর খাও আর আমার গান গাও, তাদের হলে রাজনীতির এটা হলে পলিসি সিস্টেম। পরের দিয়ে পরে মারবে, মানে মানুষ দিয়ে মানুষ মারবে, নিজে বড় থাকবে আর নিজের সার করবে পিছনে। এইগুলো মনে করেন বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ। সাধারণ মানুষ এগুলো বুঝতে পারছে, এই জন্য সাধারণ মানুষ কিছু দেখলাম যে ঝাড়ু দিয়ে নামছে, যারা মিথ্যা এই যে প্রলোভন দেখাইয়া মিথ্যা বানোয়াট কথা বলিয়া মানুষকে বিভ্রান্ত করবা, সেটা